ওয়েলকাম টু সাম্পাস রান্নাবান্না। সাম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রোজের নিত্য নতুন রেসিপি দেখার জন্য সাম্পাস রান্নাবান্না চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করতে যেন ভুলবেন না। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সন্ধ্যার দারুণ একটি স্ন্যাক্সের রেসিপি, এঁচোড় ফিঙ্গার। এটা চা বা কফির সাথে খেতে খুবই ভালো লাগবে আর ঘরে থাকা খুব কম উপকরণেই বানানো যায়। বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। তাহলে আর দেরি না করে কিভাবে এই এঁচোড় ফিঙ্গার বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে, অল্প একটু তেল দিয়েছি আর একটু হিং ফোড়ন দিয়ে দিলাম। আপনারা পেঁয়াজও দিতে পারেন, আমি নিরামিষ করব সেই জন্য একটু হিং দিলাম আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর আদা গ্রেট করে 1 চামচের মতো দিলাম। এবার আদা আর কাঁচা লঙ্কা কুচিটা ভালো করে একটু ভেজে নেব। এরপর এখানে আমি এঁচোড় সেদ্ধ করে এটাকে ভালো করে মেখে রেখেছি। আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আর এঁচোড়টাতে আমি কোনো নুন টুন দিইনি, অল্প একটু হলুদ দিয়ে খালি সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এটা ভালো করে জল ঝরিয়ে মেখে নিতে হবে, নাহলে কিন্তু পুরটা ঠিক শুকনো শুকনো হবে না জল থাকলে। এবার এঁচোড়টার সাথে মশলাটা ভালো করে ভেজে নেব। এটা একদম শুকনো শুকনো করতে হবে, ঝরঝরে মতো, তাহলে ফিঙ্গারগুলো ঠিকঠাক হবে। এবার ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপর আলু সেদ্ধ দিয়ে দিলাম। এখানে 2টো আলু আমি ভালো করে মেখে নিয়েছি সেদ্ধ করে। আলুর সাথে এঁচোড়টা ভালো করে ভেজে নিতে হবে। এরপর ভাজা মশলা দিলাম 2 চামচের মতো। এখানে ধনে, জিরে আর শুকনো লঙ্কা, এটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। এই মশলাটাও আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম। অল্প একটু চিনি দিলাম। চাট মশলা দিলাম 1 চামচ। ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার পুরোটা ভালো করে আর একটু মিলিয়ে ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরপর কিশমিশ কুচি দিয়ে দিলাম। কিশমিশটা দিলেও খেতে ভালো হবে, মুখে পড়বে। এরপর গরম মশলার পাউডার দিয়ে দিলাম 1 চামচ। এবার পুরোটা আর একটু ভালো করে আমি ভেজে নেব। এটা যত শুকনো শুকনো হবে ততই ভালো এটা হবে। পুরটা ভাজার পর আমি এখানে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর হাতে আমি একটু অল্প তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে এই পুরটা থেকে অল্প একটু তুলে নিলাম। নিয়ে আমার ফিঙ্গার শেপ একটা দিয়ে দেবো। এভাবে হাত দিয়ে চেপে চেপে একটা ফিঙ্গার শেপ দিলাম। এরপর এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। এই ফিঙ্গারটা আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে একটু কোট করে নিলাম। দুদিক থেকে ভালো করে লাগিয়ে নিতে হবে। এরপর একটা প্লেটের মধ্যে আমি রেখে দিলাম। এভাবে আমি সবগুলো ফিঙ্গার বানিয়ে নেব। সবকটা ফিঙ্গার আমার বানানো হয়ে গেছে। এবার এদিকে ফ্রাইং প্যানে তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি আগে থেকে, আর গ্যাসটা মিডিয়ামে করে দিয়েছি। বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যাবে। এবার ফিঙ্গারগুলো আমি একে একে দিয়ে দেবো। এগুলো এক পিঠ হতে দেবো আর আস্তে আস্তেই উল্টাতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। আলু আছে, নরম হয়ে আছে ভেতরটা। এটা বেশ কিছুক্ষণ আমি হতে দেবো।
এবার আমি উল্টে দিয়েছি, দেখুন দুটো দিকই আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে একে একে তুলে নেব। সবকটা ফিঙ্গার আমি তুলে নিয়েছি। আর এভাবেই আমি সবগুলো ভেজে নেব। আজ আমাদের এঁচোড় ফিঙ্গার রেডি। আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।